৬৬% জমিতে আমি সূর্যমুখী চাষ করছি। মোটামুটি ৳৫,০০০ মতো আমার খরচ গেছে। এখন ৩০,০০০ থেকে ৳৩৫,০০০ আমার লাভ হইবে। আমার জমিটা আগে খিল ছিল কিন্তু বেরাকের বাইরে এসে যখন বলছে, তারপর আমরা চাষ করলাম। তারপর দেখি এখন অনেক লাভবান হইতেছি। সামনের দিকে আমরা আরো এর চাইতে অনেক বেশি জমিতে আমরা চাষ করব। জলবায়ু পরিবর্তন কর্মসূচি বিরাকের এই সংস্থাটা আইসা দেখলাম যে এলাকার লোকজনদেরকে এই সূর্যমুখী হাইসান 33-এর কিভাবে রোপণ করবে এটা বলতেছে। তো আমি পরে আসছি, পরে আসার পরে আমি স্যারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যে কিভাবে কি করতে পারি। তো তারপর স্যাররা আমাকে পরামর্শ দিয়েছেন, পরামর্শ দেওয়ার পরে আমি প্রায় 4 বিঘা জমিতে আবাদ করছি সূর্যমুখী হাইসান 33। আবাদ করার পরে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ আমার ফসল খুব ভালো হয়েছে স্যারদের পরামর্শে। এখন আমি প্রায় ১৬,০০০ থেকে ১৭,০০০ খরচ করছি, দেখতেছি যে ৬০,০০০ থেকে ৬৫,০০০ আমি বেচতে পারবো। আমার ফসল খুব ভালো হয়েছে। মনে করেন এবছর খুব ভালো ফুল হয়েছে, আশা করি ভালো লাভবান হব। ব্র্যাক যদি আমাদের পাশে থাকে, আশা করি আরো সামনে আমি ফুল বাড়াইয়ে দেব, ভালো লাভবান হব, এটাই আশা করি। গেল বছর আমার যে ফলন হয়েছে 2 বিঘা আমি 20,000 টাকা বিক্রি করেছি। এবছর ব্র্যাকের সহায়তায় তাদের মাপকাঠির মতো আমি চাষ আবাদ করেছি। তার থেকে এবছর বাম্পার ফলন হয়েছে। 20 থেকে প্রায় 40,000 টাকা আমার বিক্রি হবে। সো আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রভাব, এর ফলে এই জমিগুলো উপকূলীয় অঞ্চলের খালি পড়ে থাকতো, ফেলো থাকতো। সো আমাদের মাথায় তখন থেকেই কাজ করছিল যে আমরা কিভাবে এখানে এমন কিছু করতে পারি যে ওই সময়টাতে তারা একটা কিছু করতে পারে। সো যেই সানফ্লাওয়ারের বীজটা এখানে আমরা দিয়েছি এটা হচ্ছে হাইসান 33। এইটা আমরা বিদেশ থেকে এনেছি এবং এইটা লবণ সহিষ্ণু একটা ভ্যারাইটি, মানে লবণটাকে সহ্য করতে পারে। সো এখানে আমরা আজকে পরপর ৩ বছর এই কাজটা এই এলাকায় শুরু করেছি এবং প্রথমে আমরা যে শুরুটা করেছিলাম তখন একটু কম সাড়া পেয়েছিলাম কৃষকের কাছ থেকে, কারণ তারা এটার সাথে অভ্যস্ত ছিল না। তারা বুঝতেও পারতেছিল না যে এটা কি বলতেছে, এটা কি আদৌ হবে কিনা, এটা সম্ভব কিনা। কিন্তু পরবর্তীতে প্রথম যখন তারা দেখলো, তার পরের বছর আমরা 4,500 বিঘা এটা করতে পারলাম। এই বছর আমরা 5,000 বিঘা এটা করেছি। পটুয়াখালী জেলায় বর্তমান বছরে 2,335 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সূর্যমুখীর আবাদ হয়েছে। এর মধ্যে হাইসান 33 জাতের আবাদই বেশি। বর্তমানে মাঠে ফসলটি দণ্ডায়মান আছে, ফসলের অবস্থা অত্যন্ত ভালো। এবছরে রোগ পোকামাকড় আক্রমণ নাই বললেই চলে। আশা করা যাচ্ছে এই 2,335 হেক্টর জমি থেকে 4,600 মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে প্রায় 35 কোটি টাকার তেল বীজ কৃষকরা বিক্রি করতে পারবে।